নমস্কার বন্ধুরা, আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমি স্লাইস রুটি আর কড়াইশুঁটি দিয়ে একদম ইউনিক স্বাদের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে কিছুটা জল রেখেছি। জলের মধ্যে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, এটা ভালো করে ধুয়ে নেব। আর বন্ধুরা, একঘেয়েমি স্লাইস রুটির নাস্তা না খেয়ে মাঝে মধ্যে কিন্তু এইভাবে কড়াইশুঁটি দিয়ে বানিয়ে নিতে পারেন। একদম ইউনিক স্বাদে, খুব ঝটপট বানানো হয়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন, ভালো করে ধুয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটিগুলো দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করবেন। কিছুটা ধনেপাতা নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব। আর বন্ধুরা, নির্দিষ্ট কোনো মেজারমেন্ট ছাড়াই কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি কড়াইশুঁটি দিয়ে দুই রকম স্বাদের নাস্তা বানাবো, তার জন্য এই পেস্ট আমি দুটো ভাগে ভাগ করে নেব। এখানে আমি অল্প পেস্ট নিয়ে নিলাম আর অল্প পেস্ট এই বোলের মধ্যে রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে চাট মশলা, দিয়ে দেবো চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সামান্য চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে দেবো সামান্য গরম মশলা পাউডার। এবার এর মধ্যে দিয়ে দেবো অর্গ্যানো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বেসনটা কিন্তু আগে আমি ভেজে ঠান্ডা করে রেখেছিলাম, সেটাই ব্যবহার করলাম। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু অনেক মুচমুচে ভাবে তৈরি হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবারে এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেবো। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, আরও কিছুটা ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এগুলো ভালো করে মিক্স করে নেব, নিয়ে একটা মোটা ঘনত্ব ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি কিন্তু পাতলা করব না। এদিকে দেখুন, মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দুটো স্টেপে আমি কিন্তু নাস্তাটা বানাবো, তার জন্য 2 পিস স্লাইস রুটি নিয়েছি। এবারে এটা আমি মাঝে থেকে কেটে নেব। এই রকম শেপ দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, আবার এইভাবে কোনাকুনি কেটেও কিন্তু বানিয়ে নিতে পারেন। কড়াইশুঁটির সবুজ সবজি, এটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, বিশেষ করে বাচ্চারা। একদিন দেখুন, এইভাবে কেটে নিয়েছি। প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। আর আজকের নাস্তাটা আমি সাদা তেলে ফ্রাই করছি। তেলটা ভালো করে গরম করে নেব। এখানে দেখুন, কড়াইশুঁটির মিশ্রণটা নিয়েছি আর এখান থেকে একটা স্লাইস রুটি নিয়েছি। ব্যাটারে ভালো মতো কোট করে নেব, বেশ মোটা করে একটা কোট করে নিতে হবে এইভাবে। এতে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি টেস্টি হবে। এবারে এর মধ্যে নাস্তাটা দিয়ে দেব, আরও একটা কোট করে নেব ব্যাটারের মধ্যে দিয়ে, আবারও তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে যে নাস্তাটা আমি দিয়েছিলাম একটু উল্টে দেব। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, এটা কিন্তু খুব মুচমুচেভাবে তৈরি হয়। তো দেখুন, কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদের মর্নিং ব্রেকফাস্টেও দিতে পারেন, আবার স্কুল টিফিনেও অ্যাড করতে পারেন। সবগুলো আমি উল্টে দিলাম। আর এখানে নাস্তাগুলো আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাই করেও কিন্তু ফ্রাই করে নিতে পারেন। এদিকে দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে নাস্তাগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে আর বেশ মুচমুচেভাবে রেডি হয়েছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, লুকিংটা দেখুন। আপনারা টমেটো কেচাপের সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। মিক্সিং বোলের মধ্যে যে পেস্ট রেখেছিলাম তার থেকে কিছুটা নিয়েছি, আর যে নাস্তাটা আমি বানালাম তার থেকে কিছুটা পেস্ট ছিল, দুটো একসঙ্গে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে দেবো একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি যদি পছন্দ করেন তো এর মধ্যে অ্যাড করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ফেটিয়ে নেব। আজকের নাস্তা আমিষ আর নিরামিষ দুইভাবে আপনাদের কাছে আমি শেয়ার করলাম। যারা ডিম পছন্দ করেন না, প্রথমে যে নাস্তাটা বানালাম ওইভাবে ট্রাই করতে পারেন। আর যারা ডিম পছন্দ করেন, এইভাবে দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। এই নাস্তাটা কিন্তু একদম ইউনিক, খেতে খুবই ভালো লাগে। এদিকে দেখুন, মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এরকম পাতলা ঘনত্বে বানিয়ে নিতে হবে। গরম প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। এবার কড়াইশুঁটির মিশ্রণের মধ্যে এখান থেকে একটা স্লাইস রুটি নিয়েছি, ভালো করে কোট করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব।
বাজারে এখন প্রচুর পরিমাণে কিন্তু কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে। এইভাবে কিন্তু নাস্তা বানিয়ে একবার দেখার অনুরোধ রইল। আশা রাখছি খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি বাড়িতে বানান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। নাস্তাটা উল্টে দেবো আমি। উল্টে পাল্টে কড়াইশুঁটির স্লাইস রুটি দিয়ে একদম ইউনিক স্বাদের নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। খুব ঝটপট বানানো যায় আর একদম ইউনিক স্বাদের রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। এবার এই নাস্তাগুলো তুলে নেব আর অবশ্যই কিন্তু গরম গরম পরিবেশন করবেন, খেতে খুবই ভালো লাগবে। পাউরুটি দিয়ে একঘেয়েমি নাস্তা না বানিয়ে মাঝে মধ্যে এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আশা রাখছি ভালো লাগবে। এই নাস্তাটা আপনারা কিন্তু ইভিনিং স্ন্যাক্সেও বানিয়ে দিতে পারেন, আবার মর্নিং ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে। এটা খুবই টেস্টি আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো আপনাদের দেখাই এটা কতটা মুচমুচেভাবে তৈরি হয়েছে। এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আর এটা কিন্তু খুবই মুচমুচেভাবে তৈরি হয়েছে। দেখুন এটা তো ডিম দিয়ে বানিয়েছি বন্ধুরা। এখানে আমি ছোট ছোট করে পিস কেটে নেব। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে এইভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা লুকিংটা দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে। এগুলো আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করব। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।